বরগুনার তালতলী উপজেলার করইবাড়িয়া এতিম মঞ্জিল বালিকা দাখিল মাদ্রাসায় অফিস সহকারী নিয়োগে ডিজির প্রতিনিধি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগের ঘটনায় আওয়ামী নেতাসহ ৪ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রধান সাক্ষীকে অবরুদ্ধ করে বাদীকে মামলা তুলে নিতে বাধ্য চেষ্টা এবং সাক্ষীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মোল্লার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিএনপি নেতার শাস্তি দাবি করছেন সাধারণ মানুষ। অনেকেই বলছেন, দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলতেন। আওয়ামী লীগের বিভিন্ন সভা সমাবেশ এমনকি মিছিলেও অংশগ্রহণ করেছেন লিটন মোল্লা। তদন্তে প্রমাণ হয়েছে যে এটা জালিয়াতি নিয়োগ হয়েছে। এরপর আমি তালতলী থানা ট্রিবিউনালের কাছেও একটা আবেদন দিয়েছি, সেখানেও তারা তদন্ত করছে, তদন্তে দিয়েছে মৎস্য অফিসার, শিক্ষা অফিসার আর মাধ্যমিক অফিসার, তারা তদন্তে সেখানে জালিয়াতি প্রমাণ হয়েছে। প্রমাণ হওয়ার পরে তারা একটা প্রতিবেদন দিয়েছে। সেই প্রতিবেদন দিয়ে আমি কোর্টে মামলা করছি। মামলার এফআইআরের জন্য তালতলী থানায় দিয়েছে। মামলা এফআইআর রুজু হয়, তারা হওয়ার পর তারা কোর্টে যাইয়া হাজির হয়েছে এবং সেখানে কাস্টডিতে তারা 22 দিন জেল খাটছে। তারপর ওই হাইকোর্ট থেকে জামিন করাইছে। জামিনে বাড়ি যাইয়া তারা বিভিন্ন রকম সন্ত্রাসী আক্রমণ চালায় এবং লিটন মোল্লা আর অন্যান্য লোকজন লইয়া আমার জামাই জোয়ার মালানার ফার্মেসিতে যাইয়া বিভিন্ন রকম গালিগালাজ করে এবং মামলা প্রত্যাহারের হুমকি দেয়। এবার এক পর্যায়ে তার গায়ে হাতও তাড়াতে হাত দিয়ে তার মারধর করে এবং সেখানে বিভিন্ন লোকজন আছে, সাক্ষী প্রমাণও আছে। আমি এই সন্ত্রাসদের বিচার চাচ্ছি মহামান্য আদালতের কাছে। আমি মোহাম্মদ জিয়াউল হক জুবায়ের করইবাড়ি এতিম মঞ্জিল বালিকা দাখিল মাদ্রাসায় সুপার মাহবুব নাসির অফিস সহকারী নিয়োগ দেয় ডিজির প্রতিনিধি স্বাক্ষর জাল করে। সেই মাদ্রাসা জমিদাতা ইউসুফ আকন এই জালিয়াতির বিরুদ্ধে মামলা করে। সেই মামলায় নাসির সহ 4 জন 22 দিন জেল খাটে। ওই মামলায় আমি 1 নম্বর সাক্ষী। সেখানে ওই মামলার 1 নম্বর আসামি এবং 4 নম্বর এর প্রতিবেশী আত্মীয় লিটন এগুলো বিএনপির যুগ্ম আহ্বায়ক। উনি এই মামলা প্রত্যাহারের জন্য বিভিন্ন হুমকি ধামকি দেয়। 29/10/25 তারিখে আমার গাবতলী ফার্মেসি সেখানে এসে অতর্কিত হামলা চালায়, এক পর্যায়ে টর্চার করে এবং মামলা প্রত্যাহার না করলে জীবননাশের হুমকি দিয়ে এ পর্যায়ে অনেক হুমকি ধামকি দেয়। লিটন ছিল এবং তার ভাই মিজান এবং আরও অনেকে ছিল। আমি এই অতর্কিত হামলা এ সন্ত্রাসী বিএনপি যুগ্ম আহ্বায়ক লিটন মোল্লা সহ সম্পৃক্ত যারা তাদের বিচার চাই। আবুল হাসান বলছিলাম, বাংলাদেশ সমাচার পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা অভিযোগ আছে আপনার বিরুদ্ধে, সেটা হলো জিয়াউল হক জুবায়ের ওনার ফার্মেসি আছে গাবতলীতে, সেখানে ফার্মেসিতে গিয়ে আপনি ওনাকে একটি জালিয়াতি মামলা তোলার জন্য হুমকি দামকি দিয়েছেন এবং শারীরিক টর্চারিং করেছেন। আরেকটি বিষয় হলো যে আপনি বিগত দিনে আওয়ামী লীগের সাথে থেকে বিভিন্ন মিছিল মিটিংয়ে উপস্থিত ছিলেন। এ বিষয়ে আপনার একটা বক্তব্য লাগবে। আওয়ামী লীগের মিছিলে আপনার একটা ছবিও আছে আমার কাছে। থাকতে পারে, আমি যে ছিলাম 10 বছর ইউনিয়ন পরিষদের, হ্যাঁ, থাকতেই পারে। তাহলে কি আপনি তখনকার সময় আওয়ামী লীগ করতেন নাকি আওয়ামী লীগের সাথে আমি আওয়ামী লীগ করবো কারণ আমি ছাত্র দল করা ছেলে, আমি আওয়ামী লীগ করবো কেন? আমি উপজেলা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক এবং ছাত্র দল করা লোক, আমি যুব দল করছি, ছাত্র দল করছি, এই মূল দল করি। জোবার কি কইলো না কইলো ওইটা নিয়ে আবার বিভ্রান্তি করার চেষ্টা করি না। ও একটা ফালতু লোক, ওর ব্যাপারে আমি কোনো কথা শুনতে চাই না।